কলেজে নিরাপত্তারক্ষীর ঘরে কিভাবে গণধর্ষণের ঘটনা ঘটল? কসবাকাণ্ডে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে। এবার নির্যাতিতা ও 3 ধৃতের ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ডিএনএর নমুনা। ঘটনার দিন ধৃত 3 জনের পরে থাকা পোশাকের পরীক্ষা করা হচ্ছে। ডিএনএ রিপোর্ট এই ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন তদন্তকারীদের একাংশ। অন্যদিকে কসবাকাণ্ডের তদন্তে যে সিট গঠন করা হয়েছিল, এবার তার সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আগে সিটের সদস্য সংখ্যা ছিল 5, এখন তা বৃদ্ধি পেয়ে হলো 9। যে 4 জন নতুন যুক্ত হয়েছেন তাদের মধ্যে একজন মহিলা সাব ইন্সপেক্টরও রয়েছেন। দক্ষিণ কলকাতার এক আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছেন 4 জন। শনিবার নির্যাতিতাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। 2 ঘন্টার বেশি সময় ধরে ঘটনার পুনর্নির্মাণ হয়েছে কলেজ ক্যাম্পাসে। ঘটনার দিনের 7 ঘন্টার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। সেখানে ধৃত 4 জনকেই দেখা গিয়েছে। অর্থাৎ ঘটনাস্থলে 4 জনের উপস্থিতি নিশ্চিত। বাকি বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের মতে এই ডিএনএ রিপোর্টই হতে পারে মামলার ভবিষ্যৎ প্রমাণের বড় ভিত্তি। অভিযোগকারিনীর বয়ান, কলেজের সিসিটিভি ফুটেজ এবং ফরেনসিক নমুনা সবকিছুর সঙ্গে মিলিয়ে অপরাধীর প্রমাণ আরও জোরদার করতে চাইছে তদন্তকারী দল। পাশাপাশি কলেজের গার্ড রুম এবং ইউনিয়ন রুম থেকে একাধিক ফরেনসিক নমুনাও সংগ্রহ করা হয়েছে। সূত্রের খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ছেঁড়া চুল, খালি বোতল, হকি স্টিক ও লোহার রড। তদন্তকারীরা সন্দেহ করছেন এই জিনিসগুলি ঘটনার সময় ব্যবহার করা হয়েছিল। ঘটনার পরই কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি উচ্চশিক্ষা দপ্তরও কলেজ কর্তৃপক্ষের থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।